যেখানে বলা হয় জনগণ সবচাইতে উপরে, সংবিধানের ওপরে, সেখানে জনগণ যেখানে রায় দিয়েছে সেই রায় আপনাদের গ্রহণ করা এত কঠিন হতে পারে না। দিন ধরে চাইছে সেটার কারণে আমরা যেটা নিয়ে বিতর্কটা হচ্ছে সেটা নিয়ে যদি আলাপ করি, আমরা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সেটার কারণটা কী? কারণ সংসদটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতীক। জনগণ যাদের রায় দেয়, জনগণকে যাদেরকে প্রতিনিধি হিসাবে রাখে, তারাই এখানে আসে। এটা ঠিক, আপনারা অনেক সূক্ষ্ম জিনিস তুলেছেন, যেখানে সংবিধানে এটা আছে বা এটা নাই সেগুলি নিয়ে প্রশ্ন করেছেন। সংবিধানে অনেক কিছু নেই। সংবিধানে বিপ্লব নেই, সংবিধানে অভ্যুত্থান নেই, সংবিধানে শেখ শেখ হাসিনা বলবো না, প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো উল্লেখ নেই। কিন্তু সেগুলিকে তো আমরা আলিঙ্গন করেছি। সেগুলির কারণেই আজকে জনগণ এভাবে আসতে পেরেছে। সেগুলির কারণেই লোকে নতুন করে বাংলাদেশের একটা স্বপ্ন দেখতে পাচ্ছে, ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই আকাঙ্ক্ষার থেকেই তারা আপনাদের রায় দিয়েছে, ভোট দিয়েছে, আপনারা এখানে এসছেন এবং আপনারা এসছেন এই কারণেই যে তারা মনে করে আপনারা আমাদের একটা ভিন্ন বাংলাদেশ দেবেন। সেই ভিন্ন বাংলাদেশে যাবার পথে আপনারা রস্যুকার দীর্ঘকার, রস্যই দীর্ঘ এগুলি নিয়ে বিতর্ক না করে মোটা দাগে যেই জিনিসগুলি হওয়া দরকার, যেই জায়গায় বাংলাদেশ যাওয়া দরকার এবং সেখানে পরিষ্কারভাবে জনগণ যেখানে বলে দিয়েছে এটা আমরা চাই, সেটাকে আপনাদের গ্রহণ করা উচিত। কারণ সেটার মাধ্যমে আপনারা জনগণকে শ্রদ্ধা জানাবেন এবং সেই শ্রদ্ধা যদি আপনারা না জানাতে পারেন তাহলে সত্যিকার অর্থে আপনারা জনগণের প্রতিনিধি না। এবং যেখানে বলা হয় জনগণ সবচাইতে উপরে, সংবিধানের ওপরে, সেখানে জনগণ যেখানে রায় দিয়েছে সেই রায় আপনাদের গ্রহণ করা এত কঠিন হতে পারে না। দ্বিমত থাকবে, আপনার আছে, আমার আছে, আমাদের সকলের আছে। তারপরেও সার্বিকভাবে আমরা যে জিনিসটা দেখি, বিশ্বাস করি এবং জনগণ যেটাকে চায়, আলিঙ্গন করেছে, সেটাকে গ্রহণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য।